দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিগত সময় এবং রিসেন্টলি ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন এবং সেখানে সে এখনো অবস্থান করছেন। তো আসলে ডক্টর ইউনূসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ডক্টর ইউনূসকে অলরেডি সবাই চিনেন, আমরা সবাই জানি তার কোয়ালিটি, তার মেধা, তার যোগ্যতা সব সম্পর্কে আমরা জানি, অবগত আছি। এবং ইভেন শুধু নট অনলি দ্যাট বাংলাদেশ, ইভেন দ্যাট আপনার ওয়ার্ল্ডের বড় বড় আপনার প্রভাবশালী যে ব্যক্তিরা, প্রেসিডেন্ট বলেন, শিল্পপতি বলেন, আপনার বিভিন্ন অর্গানাইজেশনের বলেন, এবং আপনার বিভিন্ন বড় বড় যে আপনার ভার্সিটি গুলো আছে, সেখানে সবাই অলরেডি তাকে চিনে। এবং ধরতে গেলে আমরা বলতে পারি যে বিশ্বের প্রভাবশালী 10 জনের মধ্যে একজন ডক্টর ইউনূস। তো উনি বিশেষ করে মানে যা দেখালেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে, আসলে আমরা হাইলি প্লেসড, মানে বলার মতো না। অ্যাকচুয়ালি মানে যোগ্য লোকের হাতে আমাদের দেশটা মনে হয় যে আমরা তুলে দিয়েছি। এবং যোগ্য লোকের আসলে একটা অভাব ছিল আমাদের দেশে, হ্যাঁ। যার কারণে আমরা বিগত বছরগুলি কিন্তু আমরা ওইভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারিনি এবং বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি, ধরতে গেলে তা আমি জানি। হ্যাঁ, এখন দেখেন যে আসলে মানে যোগ্য লোকের কি ডিমান্ড, সে এখন জাতিসংঘে গিয়ে বিশ্বের বড় বড় আপনার নেতাদের সাথে তারপর আপনার গোল মিটিং করছে এবং তার সাথে ছবি তোলার জন্য দেখেন লাইনে পর্যন্ত দাঁড়িয়ে আছে অনেকেই। আপনার ডোনাল্ড লো থেকে শুরু করে অনেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আপনার বিল ক্লিনটন, দেখেন উনি যে বক্তব্য দিচ্ছে ডক্টর ইউনূস, হ্যাঁ। তো উনি কি সবিনয় ভাবে দাঁড়িয়ে আছে এবং বাচম্ব মনে হচ্ছে যে বিল ক্লিনটন হচ্ছে ডক্টর ইউনূসের স্টুডেন্ট। হ্যাঁ, তো এমন ভাবে শুনছে। আসলে তাদের আসলে তারা অনেক বিনয়ী, এটা আমরা জানি, এবং তারা মানুষকে রেসপেক্ট করতে জানে, যেটা আমরা বাঙালিরা জানি না। কারণ যোগ্য লোককে আপনার রেসপেক্ট করতে, হ্যাঁ, বহির্বিশ্বে আমার মনে হয় না যে, এটা আপনারা সবাই জানেন যে সবাই প্রস্তুত যে যোগ্য লোককে আমরা যোগ্য জায়গাটায় দেব। দেখেন বিগত দিনে আমাদের দেশে অনেক সরকারি আসছে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনার জাতিসংঘের অধিবেশনে গিয়ে কিন্তু এভাবে দেখে, এভাবে কিন্তু এই আপনার বিশ্বের বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি তুলতে দেখা যায়নি। কত বিনয়ী তারা, মানে আনএক্সপেক্টেড, যারা আমরা মানে যতটা আশা করিনি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। অথচ দেখেন ডোনাল্ড লু আপনার যাদের আমেরিকার একটা আপনার কূটনীতিক সদস্য হয়ে বাংলাদেশে আসতো এবং সে এমন ভাব নিয়ে আসতো, মনে হতো যে উনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের কারো কোনো দামই যেত না। তো দেখেন, দেখা যাক, আমরা সামনের দিকে অবশ্যই আমরা এগিয়ে যাব ডক্টর ইউনূসের হাত ধরে। আসলে নিজের যোগ্যতা থাকলে, কোয়ালিটি থাকলে বহির্বিশ্বে আপনাকে চিনবেই। হ্যাঁ, এটা কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস দেখেন আজকে উনি বহির্বিশ্বকে ওনাকে কেউ উপস্থাপন করে দিছে, ওনার কোয়ালিটি দিয়ে কিন্তু উনি চলে গেছে। হ্যাঁ, ওনার কোয়ালিটি দিয়ে উনি চলে গেছে। তো এরকম আপনার আপনিও চালিয়ে পারবেন, কিন্তু সেই আপনার ডেস্টিনেশনটা আপনার এরকম থাকে, আপনার অ্যাম্বিশন, আপনার মিশন, আপনার কোয়ালিটি, হ্যাঁ, অনেক যোগ্যতার দরকার আছে, শিক্ষার দরকার আছে, অনেক বিষয়ে নলেজের দরকার আছে। সব বিষয়ে আপনার এ টু জেড নলেজ থাকা উচিত। তাহলে কিন্তু আপনি বহির্বিশ্বে আপনি নিজেকে ডিমান্ড তৈরি করতে পারবেন এবং তারা আপনাকে লুফে নেবে। দেখেন বাংলাদেশে ডক্টর ইউনূস, আমরা তো আসলে তাকে ততটা মূল্যায়ন করতাম না, আগে জানতাম না, আর জানলে হয়তো তাকে নিয়ে ভাবতাম না, কারণ সে আমাদের আলোচনা ছিল না বিগত দিনে, ছিল যে কোনো কারণে হোক ছিল না। কিন্তু উনি কিন্তু বহির্বিশ্বে কিন্তু ঠিকই নিজেকে আইডল, হ্যাঁ, হিসেবে করে তুলেছে, যেটা ওনার এটা সফলতা। আপনি দেখেন যে আপনার জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন অধিবেশন, আপনি বিভিন্ন বড় বড় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই কিন্তু তাকে ইনভাইট করেছে এবং তা ইনভাইট করে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু তারা শিখে নিয়েছে। আপনার বিভিন্ন ভার্সিটি স্টুডেন্টরা এবং বিভিন্ন দেখবেন কানাডা ভার্সিটিতে ওনার জীবন নিয়ে, ওনার আপনার লাইফস্টাইল নিয়ে, ওনার বিজনেস পলিসি নিয়ে কিন্তু এরকম বই অনেক তৈরি হয়েছে, যেটা আমরা আসলে আমাদের ব্যর্থতা, আমরা তাকে মূল্যায়ন করতে জানি না। এবং আপনার যাদের আপনার অলিম্পিক যে গেমস, সেখানে সে প্রধান অতিথি হিসেবে ছিল। তো সব মিলে দেখা যাক যে আমরা একটু দেখে নেই যে আসলে কে কে তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং তাকে সে কতটুকু মূল্যায়নে আছে জাতিসংঘ অধিবেশনে, আমরা একটু দেখে নিই।
দেখতে পেলেন যে আপনার বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ফ্রান্সের প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, হ্যাঁ আপনার এই কি বলে আপনার আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই সিরিয়ালে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং মনে হচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি হচ্ছে মেন ফোকাস এবং উনি হচ্ছে প্রধান অতিথি। মানে তারা মনে হচ্ছে মানে সিচুয়েশন পরিবেশ দেখে মনে হচ্ছে যে আসলে মানে ডক্টর ইউনূসকে তারা না জানি মানে কি পেয়েছে আর কি। ডাক্তার ইউনূস হচ্ছে একটা আইডল, ডেফিনেটলি মানতে হবে, এবং সবচেয়ে এক্সেপশনাল ম্যান হচ্ছে ডক্টর ইউনূস। এদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস হচ্ছে মনে হচ্ছে যে আপনার এই জাতিসংঘের বর্তমান সাধারণ অধিবেশনের প্রধান অতিথি। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে বাংলাদেশে আমরা এখন মনে হয় যে এই যোগ্য লোকের হাতে আমরা বাংলাদেশকে তুলে দিতে পেরেছি। এবং দেখেন সে কি টেকনিক একটা, আমাদের যে গণঅভ্যুত্থান যে শুরু হয়েছিল জুলাই থেকে এবং 5 আগস্ট শেষ হয়েছে, এবং এর মাঝে যারা আপনার শহীদ হয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা ছবি দিয়ে একটা ভয় তৈরি করেছে এবং কে কাকে কিভাবে গুলি করে মেরেছে, এবং ইংলিশে এটা টোটালি একটা সামারি করে সে প্রত্যেকটা লোকরে কিন্তু এই ভয়টা আপনি তুলে দিচ্ছেন। এবং সে জানাচ্ছেন যে আমাদের বাংলাদেশে আসলে নতুনভাবে যে আমরা স্বাধীন করতে পেরেছি এবং মানে কতটা আপনার স্যাক্রিফাইসের কারণে, এবং ছাত্র জনতা কতটা স্যাক্রিফাইস করেছে, নিজের বুকে গুলি পেতে দিয়েছে, বুকটা পেতে দিয়েছে, গুলি খাওয়ার কোনো ভয় করে নাই, মরার কোনো ভয় করে নাই। অলরেডি তারা সক্ষম হয়েছে সফলতার জন্য এবং দেশকে স্বাধীন করতে পেরেছে, বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে পেরেছে। এবং ডক্টর ইউনূস বাংলাদেশকে বারে বারে বলেছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ, আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক তফাৎ, এবং এই বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এবং সেই কোয়ালিটিফুল যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে আমরাও তাদের সাথে তালে তাল মিলিয়ে চলতে চাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডক্টর ইউনূস আসলে নিজের কোয়ালিটি দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের মেধা দিয়ে, হ্যাঁ সবকিছু কি এক্সপ্রেশন তার দেখেন, তার একটা নোটবুকও লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো সামারি লাগে না, সে মানে মানে একাধারে কথা বলতে যাচ্ছে। দেখেন 84 বছর বয়স হয়েছে, তারপরে কিন্তু সে এখনো মনে হয় না যে ওনার 84 বছর বয়স, মনে হচ্ছে যে উনি এখনো মনে হয় যে 20 থেকে 25 বছর বয়স। ওনার যে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আসলে তাকে নিয়ে আসলে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত, অনেক ভাবা উচিত, ঠিক আছে। তো আসলে আমরা তো ইচ্ছা করলে তার ধারের কাছে যেতে পারবো না, কিন্তু সে চেষ্টাটা আমাদের থাকতে হবে। মানুষ ইচ্ছা করলে সবই পারে, এমন কিছু পারে না তা না। তো আশা করি আমাদের বাংলাদেশটাকে নিয়ে সে যেভাবে জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন নেতাদের সাথে যে কমিউনিকেশন করেছে, বিগত দিনে কোনো প্রেসে আমাদের প্রধানমন্ত্রী পেরেছে বলে আমার মনে হয় না। তো আশা করি আমাদের বাংলাদেশকে নিয়ে উনি খুব সুন্দর একটা সামারি তুলে ধরতে পেরেছে, এবং বাংলাদেশের প্রতি যে বহির্বিশ্বের একটা ছিল, অসম্মান ছিল, সেই অসম্মানটা আশা করে এখন থেকে থাকবে না। সবাই আমাদের দেশকে এখন সুনজরে দেখবে এবং আমাদের রেসপেক্ট করবে। আশা করি আরো অনেক দূরে গিয়ে যাবে। আমরা বাংলাদেশকে আমরা যেভাবে চেয়েছি আমরা আশা করি সেভাবেই আমরা মনে হচ্ছে যে আমরা পাবো ইনশাল্লাহ। তো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার, এবং লাইক বাটন দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।